সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব আমাদের সকলের প্রিয় এবং সম্মাননীয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্বন্ধে, যার ব্যক্তিত্ব, যার অর্জন, যার কার্যক্রম আমাদেরকে গর্বিত করেছে, আমাদের জাতিকে গর্বিত করেছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কে বলা হয়ে থাকে ক্ষুদ্র ঋণের জনক। তিনি 1976 সালে ব্যাংকিং সেক্টরে একটা পরিবর্তন নিয়ে আসেন। স্যারের মতে দরিদ্র মানুষদের ঋণ দিলে তারা কেবল ঋণ শোধই করবে না, বরং নিজেদের অর্থনৈতিক অবস্থাও উন্নত করবে, এবং তার এই উদ্যোগেই কিন্তু পরবর্তীতে বিশ্বজুড়ে ক্ষুদ্র ঋণ আন্দোলনের সূচনা করে। ফ্যাক্ট 2, তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। শুধু তিনি বললে আসলে ভুল হবে। তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিল। তারই ছোট্ট একটা উদ্যোগ পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল এভাবেও পরিবর্তন করা যায়, এভাবেও দরিদ্র মানুষদের জন্য ইফেক্টিভলি কাজ করা যায়। নোবেল কমিটি বলেছিল দরিদ্র মানুষের ক্ষমতায়ন এবং দারিদ্র্য দূরীকরণে তার কাজ বিশ্বজুড়ে শান্তির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফ্যাক্ট নাম্বার 3, তার অর্জনের বিস্তৃতি। তিনি কিন্তু শুধুমাত্র নোবেল পেয়েই থেমে থাকেননি। তিনি প্রায় 50টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড অফ মেডেল উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশের মাটিতে জন্মানো, বাংলাদেশের মাটিতে বড় হওয়া এবং বাংলাদেশকে নিয়ে ভাবা সেই লোকটাকে ডাকা হয় একটা লেকচার দেওয়ার জন্য। একবার ভাবুন তো, এই মানুষটা কি করেছে, একটা ছোট্ট বিষয়কে খুবই ইফেক্টিভলি স্মার্ট ওয়েতে তিনি এক্সিকিউট করেছে। তিনি স্বপ্ন দেখিয়েছে, তিনি একটি ডিফারেন্ট পাথ ধরে এগিয়েছে। আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক অনেক ধাপ আসে, যখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমরা কোন পথে যাব, গতানুগতিক পথে নাকি আমি নিজস্ব যে পথটি নিয়ে স্বপ্ন দেখেছি সেই দিকে। সবসময় এটাই বলবো, আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন শুধু নিজে কাজ করবেন। এই সিদ্ধান্তটা আসলে বাস্তবে এক্সিকিউট করলে কী কী ফলাফল হতে পারে, যদি মনে হয় ভালোর দিকটাই বেশি, আপনার উচিত সেই দিকে যাওয়া এবং নিজের বেস্ট দিয়ে ট্রাই করা। আই বিলিভ ইনশাল্লাহ ইউ ক্যান বি সাকসেসফুল। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনাদের সকলের ছোট থেকে বড় সকল স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে এবং আমরা সবাই মিলে আমাদের দেশ তথা মানবজাতিকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারব। সবাইকে ধন্যবাদ।